নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকের সব থেকে বিগ ব্রেকিং খবর হচ্ছে আমাদের সেই শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টি থেকে। পাথারকান্দি সমষ্টির প্রাক্তন যিনি বিজেপি বিধায়ক কার্তিক সেনা সিনহা, উনি কংগ্রেস দলে যোগদান করেছেন। গৌরব গগৈর নেতৃত্বকে পছন্দ করে উনি কংগ্রেস দলে যোগদান করেছেন বলে উনি সেরকম জানিয়েছেন এবং অনুমান করা হচ্ছে 2026-এর নির্বাচনে হয়তো উনি কংগ্রেস থেকে পাথারকান্দি সমষ্টি থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, বেতন ছাড়া আমার 1 টাকাও সম্পত্তি নেই, এরকমই মন্তব্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের। একজন সাংবাদিক উনাকে প্রশ্ন করেন উনার সম্পত্তির সম্বন্ধে। সে সময় উনি বলেন যে বেতন ছাড়া আমার 1 টাকাও সম্পত্তি নেই। তারপরে সেই সাংবাদিক মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি ভুইয়ার সম্পত্তির কথা উনি বললে মুখ্যমন্ত্রী বলেন উনি তো চুরি করেন না, উনি কাজ করেই খাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী সেরকম মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, আসামে এইবার যখন সেন্সাস হবে তখন মিয়া মুসলিমদের সংখ্যা 38% হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের এরকম একটা মন্তব্য। এবং আসামের সর্ববৃহৎ জনগোষ্ঠীতে পরিণত হবে মিয়া মুসলিমরা বলে উনি এরকম একটা মন্তব্য করেছেন। সেই কারণে আমার মানুষদের কিভাবে বাঁচানো যায় তার জন্যই কাজ করছি আমি বলে মুখ্যমন্ত্রী সেরকম বলেছেন। তার জন্য আরো একটি নতুন 2টি বিধেয়ক বা আইন আনা হবে আসামে। নতুন 2টি বিধেয়ক বা আইন আনার উনি কথা উল্লেখ করেছেন। দর্শকবৃন্দ, শীঘ্রই সেই নতুন 2টি বিধেয়ক বা আইন আসবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। মিয়া মুসলিমদের চেপে রাখতে হবে বলে মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন আজকে সাংবাদিকদের সামনে। দর্শকবৃন্দ, আজকে প্রকাশ হয়েছে আসামে গ্রেড 3 এর এডিআরের যে গ্রেড 3 সেই গ্রেড 3 এর ফলাফল এবং আসাম পুলিশের 630টি পদেরও রেজাল্ট বেরিয়েছে। আপনারা যদি কেউ চাকরি পেয়েছেন, আপনাদের পরিচিত কেউ পেয়েছে, আপনারা আমাদেরকে নিশ্চয়ই জানাবেন, আমরা জানতে চাই কে বা কোথা থেকে পেয়েছেন। এবারে যে চাকরিগুলো হচ্ছে সেইগুলো কিন্তু 1 টাকাও না দিয়ে চাকরি হচ্ছে। দর্শকবৃন্দ, শিলচরের একজন সাংবাদিকের উপর আক্রমণ, নাম হচ্ছে কিষান মালা। সেই বৃহস্পতিবার রাত্রিবেলা 9 তারিখ রাত্রিবেলা ক্লাব রোডে একটি গাড়ি থেকে নাকি 2জন নেশাগ্রস্ত ব্যক্তি সেই সাংবাদিকের উপর আক্রমণ করে এবং সেই সাংবাদিক মহোদয় শিলচরের সদর থানাতে সেই গাড়ির নাম্বার দিয়ে একটা এফআইআরও দর্জ করেছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, 6th এপি ব্যাটালিয়নের ল্যান্স নায়ক রূপুল বর্মন, 41 বছর বয়স, তার নিজের সার্ভিস রাইফেল দিয়েই সেই নিজের যে ব্যারেক যেখানে ছিল সেখানে আত্মহত্যা করেছে বলে এরকম একটা খবর আসে। দর্শকবৃন্দ, সেই সার্ভিস রাইফেল দিয়ে মাথায় নিজেই গুলি করে নিজের প্রাণ কেড়ে নিয়েছে। দর্শকবৃন্দ, তারপরে সেই হঠাৎ করে বন্দুকের আওয়াজ শুনে যারা ছিলেন বাইরে সবাই সেই ব্যক্তির রুমে চলে যায়। রুমে চলে গিয়ে দেখে সেই ব্যক্তি মাটির নিচে পড়ানো অবস্থায়। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দর্শকবৃন্দ, কিন্তু ততক্ষণ অবধি সেই ব্যক্তির প্রাণ চলে যায়। দর্শকবৃন্দ, সেই ঘটনাটি ঘটেছে পশ্চিম কাঠিগড়ার 2nd লাইন ডিফেন্সের মহাদেবপুর ওয়াচ পোস্টে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। দর্শকবৃন্দ, রূপুল বর্মনের বাড়ি বরখলাতে বলে সেটা জানা গেছে। কিসের কারণে সেই ব্যক্তি এরকম নিজেই প্রাণ নিয়েছে সেটা এখনো জানা যায়নি। দর্শকবৃন্দ, শিলচরের ক্যাপিটাল পয়েন্টের পারিজাত হোটেল এন্ড রেস্টুরেন্টে গতকালকে ভাঙচুর, গাড়ি ভাঙচুর করা হয়েছে ডাক্তার জেপি দাসের। তার সঙ্গে সঙ্গে সেই হোটেলের এবং সেখানে যে ডেন্টিস্ট যে ক্লিনিক সেই ক্লিনিকের আপনাদের সেই কাঁচও ভেঙে দেওয়া হয়েছে। কয়েকজন যুবতী মিলে এরকম করেছে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। কয়েকটা ভিডিও সেখানে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। দর্শকবৃন্দ, একটা হোটেলে একটি মোবাইল চুরি হয়েছিল। সেই মোবাইল চুরি হওয়ার পরে সেই মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সেখানে এই উত্তপ্ত পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল। অবশেষে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আমার রেস্টুরেন্টের যে রিসেপশনিস্ট সে যখন খেতে যাওয়ার পরে তার যে কোম্পানির যে মোবাইল ফোন যেটা দিয়ে বাইরে থেকে লোকজন ফোন করে আমাদের হোটেলে আসে, সেই ফোনটা এই টেবিলের উপরে ছিল। আর 3-4 জন মেয়ে মিলে এই ফোনটাকে ভীষণ আজীব কায়দায় চুরি করেছে। সেগুলো হয়তো ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাবেন। চুরি করে এটা নিয়ে যায়। যেহেতু মোবাইল ফোনটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আর ওই বিভিন্ন অ্যাডভার্টাইজিং মিডিয়াতে এটার নাম আছে, নাম্বার আছে, এটা আমার খুব দরকারি হয়। ওদের আমি বারবার বলেছি মোবাইল ফোনটা দিয়ে দাও, আমি তোমাদেরকে কিছু করবো না, আর না দিলে তোমাদের অসুবিধা হবে।
তো কেন ওই সুস্মিতা, শর্মিলা মেয়েটার নাম, শর্মিলা কেন আমাকে বলল যে ওরা চুরি করেছে, এই জন্য ওরা ভীষণভাবে শর্মিলাকে মারধর করেছে। পুলিশ ওকে মেডিকেল করার জন্য নিয়ে গেছে। আর কি বলে, তারপরে এদেরকে আমি বলেছি তোমরা চলে যাও, এরকম কাজ করা তোমাদের ঠিক হয় না, একে তো চুরি করেছো, তারপরে যে কমপ্লেন করেছে তাকে মারধর করেছো, এটা তো তোমাদের জন্য ঠিক হয় নাই। তো ওই জন্য বাইরে গিয়ে ক্রুজিত হয়ে ওরা মানুষজন নিয়ে এসব করেছে। কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য, ফাটক বাজার থেকে গ্যাম্বলিং বা জুয়ার র্যাকেটের পর্দাফাঁস, 5 জন ব্যক্তিকে গ্রেফতার করেছে দর্শকবৃন্দ। জুয়াতে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল, টাকা ও খাতাপত্র জব্দ করেছে পুলিশ। পুরানো অচল যে সকল যানবাহন আছে যেগুলার কর এখনো দেয়নি মানুষ, তাদের কর রেহাইয়ের জন্য অ্যানাউন্সমেন্ট এসছে দর্শকবৃন্দ। 75% করে রেহাই দেওয়া হয়েছে, আপনারা সেই কর দিতে পারবেন দর্শকবৃন্দ। যে করটা আপনাদের লাগানো, সেই কর থেকে 75% রেহাই সরকার দিয়ে দিয়েছে দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকে স্পেশাল একটা আপডেট আপনারা তাদের জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। আসন্ন দীপাবলি ও ধনতেরস উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার অফার। প্রতি গ্রাম সোনার গহনার মূল্যের উপর 250 টাকা ছাড় ও হলমার্ক গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ছাড়। হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাই তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার! এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর।